রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকাল সকাল, ঘরটার কিন্তু সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি। দুদিন আগে তো ভীষণ বৃষ্টি হয়েছিল, যার জন্য জানো তো বৌদির মহিষের মাটি সব ধুয়ে এখানে চলে এসেছে। তা মাটিগুলো এমন শক্ত হয়ে রয়েছে, ভালো কিন্তু ওঠেনি। রাস্তাটা ঝাড় দিয়ে নিয়েছি। আর আমরা কিন্তু সব সময় আমাদের ঘরের সামনে যে গলিটা, সেটা কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। ঘর বাড়ি যেমন পরিষ্কার করে রাখতে হয়, আমাদের সামনেটাও কিন্তু সেরকম পরিষ্কার করতে হয়। আর গেটের সামনেও কিন্তু জল দিয়ে দিলাম। আর এখন ব্রাশ করে নিচ্ছি। আর ছেলে তো স্কুল ছুটি রয়েছে, যার জন্যে রান্নাবান্নার কিন্তু অতটা তাড়াহুড়ো নেই। তবুও না, গোপাল সোনা রয়েছে, তারপরে গরম তো অনেক, যার জন্য সকাল সকালে কিন্তু রান্নাবান্না করে নেব। এখনও কিন্তু রৌদ্র ওঠেনি। আর কদিন আগে তো আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছিল, এখন যেন তো আবার ভীষণ গরম পড়েছে। তারপরে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর আমি কিন্তু প্রতিদিন সকালে স্নান করি, সেটা তোমরা সবাই, আমরা যারা আমার ব্লগ যারা দেখো তারা তো সবাই জানো। আমি কিন্তু স্নান না করে কখনোই রান্নাবান্না কিছুই করি না। জামা কাপড় যা ছিল টুকিটাকি সেগুলো সব ধুয়ে দিয়েছি। স্নান করার আগে যদি জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে মানে কষ্টটা কম হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরমটা অনেক বেড়ে যায়, তখন জামা কাপড় ধুতে গেলে আবার ঘেমে একদম জল হয়ে যাব, যার জন্য সকাল সকাল ধুয়ে দিয়েছি। আর সকালে জানো তো কাজ করতে ভালোও লাগে, কেননা গরমটা একটু কম লাগে। আর সংসার করতে করতে কিন্তু জানো তো একটা কি বলবো, অভিজ্ঞতা হয়ে গেছে যে কোন কাজটার পরে কোন কাজটা করলে ভালো হয়। আর এই যে রোজ সকালে আমি যে কাজটা করে থাকি সেটাই কিন্তু করছি। আর ভগবানের নাম নিয়ে দিনের শুরুটা করলে কিন্তু আমাদের দিনটাও ভালো যায়। আগের দিন আমার বর বাজার থেকে যা টুকিটাকি জিনিস এনেছিল, বিস্কুট, তারপরে জিরে, হলুদ, আমাদের কি জানো তো যখন যেটা ফুরিয়ে যায় তখনই কিন্তু সেটা নিয়ে আসা হয়। মাসের বাজার আমরা কিন্তু একবারে করে রাখি না, কেননা আমার বর তো মাঝে মাঝে বাজারে যায়, যার জন্য টুকিটাকি কিন্তু জিনিস সবসময় নিয়ে আসে। আর এই যে লাইফ ফুকের যে জিরের প্যাকেটটা, এটা না ভীষণ ভালো। এর মধ্যে বালি কিন্তু একদম নেই। অনেক অনেক জিরে দেখবে খোলা প্যাকেটে আসলে সেগুলোতে অনেক বালি থাকে, ভালো করে ধুয়ে তারপরে শুকাতে হয়। কিন্তু এই জিরেটা ভীষণ ভালো, এটাতে একদম বালি পাথর কিছুই নেই। আর মুসুরির ডাল, আমাদের বাড়ি কিন্তু প্রতিদিনই মুসুরির ডাল খাওয়া হয়। শুধুমাত্র একাদশীর আগের দিন আর পরের দিন কিন্তু আমরা মুসুরির ডাল খাই না, যার জন্য মুসুরির ডালটা কিন্তু সবসময় ঘরে অ্যাভেলেবেল রাখতে হয়। আর এই যে 14 বছরের সংসার, আর এই ছোট্ট সংসারটা কিন্তু আমি নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আগে প্রথম প্রথম যখন সংসার জীবনে এসেছিলাম, তখন জানো তো একদম রান্নাবান্না তো পারতামই না। আর সংসারে কিন্তু কোনো কাজবাজ কিছুই জানতাম না। যত বয়স বাড়ছে তত কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতাটা বেড়ে যাচ্ছে। আর আমি কিন্তু আগের দিন রাত্রিরে না চিন্তা ভাবনা করে রাখি যে সকালে কোন কাজটার পরে কোন কাজটা করব, তারপরে কি কি রান্না করব, সেটা আমি আগের দিন রাত্রিরে কিন্তু ভেবে রাখি। আর সব কিছু এই যে রেখে দিলাম। আর আগের দিন বাজারে গেছিলাম, সেখান থেকে দুটো ক্লিপ, তারপরে একটা টিফিন বক্স, সবজি টবজি কেটে রাখার জন্য একটা বক্স এনেছি, 3টে বোতল এনেছি, আর একটা ছোট্ট ডাব্বা এনেছি, গোপাল সোনার টুকিটাকি মশলা রাখার জন্য। আর এখন আলু ভাজা করে নিচ্ছি। আর আমি কিন্তু সকাল আর দুপুরে কিন্তু একবারে রান্নাবান্না করিনি। গরমে জানো তো আর রান্নাবান্না করতে একদমই ইচ্ছা করে না। সকালে রুটি বানাবো, আর দুপুরের জন্য ভাত। আমার ছেলে জানো তো একদম রুটি খেতে চায় না, রুটি ভালোই বাসে না। ওকে যদি তুমি 3 বেলা ভাত দাও তাতেই কিন্তু ও ভীষণ খুশি, যার জন্য ওর জন্য প্রত্যেক দিন ভাত করতে হয়। তারপরে আমার গোপাল সোনা রয়েছে, আর আমরা দুপুরে খাবো, সকালে রুটি খাবো। আমার সকালে একদম ভাত সকাল আর রাত্রে না আমার একদম ভাত খেতে ইচ্ছা করে না। ওদিকে হিটারে ভাত বসিয়ে দিয়েছি। আর কারেন্ট থাকলে কিন্তু আমার রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। হিটার তারপরে ইন্ডাকশান দুটোতে রান্না বসিয়ে দিই। আর রান্না জানো তো গরমে যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই কিন্তু ভালো।
আর আজকে গাঠি কচু করব, মুসুরির ডাল করব আর আলু ভাজা করব। গাঠি কচু আর মুসুরির ডাল এর মধ্যে ধনেপাতা না দিলে মানে অসম্পূর্ণ থেকে যায়। আর গাঠি কচু হলো আমার সবথেকে ফেভারিট খাবার। আমাকে যদি রোজ তুমি গাঠি কচু রান্না করে দাও, আমার না একদম অরুচি হবে না, আমার ভীষণ ভালো লাগে। আর ভাজা জিরে আর শুকনো লঙ্কা নামানোর আগে দিয়ে দিলাম। ভাজা জিরে শুকনো লঙ্কা দিয়ে এইভাবে গাঠি কচু রান্না করলে কিন্তু খেতে জানো তো দারুণ লাগে। আমি তো এভাবেই রান্না করি। রান্না বান্না হয়ে গেছে, একটু পরে গোপাল সেবা দেবো। আর রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন সব রেখে দিচ্ছি। আর আমি কিন্তু প্রতিদিন রাত্রিরে মানে রান্নাঘর পরিষ্কার করে এঁটো বাসন মেজে তারপরে কিন্তু শুতে যাই। মানে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন এই কাজটা কিন্তু আমি প্রতিদিন করি। আর কি বলতো, রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বাস, যার জন্যে রান্নাঘরটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর রান্নাঘর ঘরবাড়ি এটা পরিষ্কার করা কিন্তু আমাদের মেয়েদের উপরে নির্ভর করে। আমরা মেয়েরা আমাদের সংসারটাকে যেভাবে গুছিয়ে রাখবো সেটা কিন্তু সেরকমই থাকবে। আর সংসারের মঙ্গলের জন্য কিন্তু বিশেষ করে রান্নাঘর ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রাখতে হয়। বাসনগুলো সব রেখে দিয়েছি। আর আমার গোপাল সোনা কিন্তু স্নান করে এই যে রেডি হয়ে বসে রয়েছে। এখন তো অনেক গরম, যার জন্য গোপাল সোনাকে জামা পরালাম না, একটা প্যান্ট পরে বসে রয়েছে। এদিকে গাঠি কচু আর আলু ভাজা দিয়ে গোপাল সোনার এখন সেবা হচ্ছে। গোপাল সোনার সেবায় কিন্তু মুসুরি ডাল লাগে না, যার জন্য মুসুরি ডালটা দিইনি। বড় গোপাল স্নান করে এসে এখন ফোন দেখছে। গোপাল সেবা দেওয়া হয়ে গেছে, এখন চলে এসছে এই যে হিটারে আবার মুসুরি ডালটা বসিয়ে দিয়েছি। মানে একটার পরে একটা কাজ কিভাবে করতে হয় সেটা না মানে অভ্যাস হয়ে গেছে। আর একটা কাজ নিয়ে কিন্তু বসে থাকি না আমি, একটা কাজের সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা কাজও করি। ওদিকে দেখো ডাল হচ্ছে, আর এদিকে আমি চা বানিয়ে নিচ্ছি। লাল চা বানাবো শুধুমাত্র আমার জন্য। আর যতক্ষণ আমি লাল চা না খাই আমি কিন্তু কাজে জানো তো একদমই এনার্জি পাই না। চাটা খেলে মনে হয় যেন আমি এনার্জি পেয়ে গেছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার 1 কাপ চা। 1 কাপ চা আর বিস্কুট, এটা খেয়ে তারপরে আবার সংসারের কাজে লেগে পড়ব। আর ঘরটা গুছিয়ে বা কী লাভ হলো দেখো, ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছি, এদিকে আর একটা গোপাল এসে কিন্তু সব এলোমেলো করে দিচ্ছে। আর ও তখন থেকে আমাদের ঘরে আসার জন্য কান্না করছে। ও আমাদেরকে দেখলে সব সময় শুধু আসতে চায়। এটা আমাদের বাড়ির পাশে যে ছোট চাচি আছে তার মানে ছোট ছেলে, এর নাম হলো চিকু। আর ও কিন্তু দেখো হাবুড়াটা শিখে গেছে, আর এসে পুরো খাট কিন্তু এলোমেলো করে দিয়েছে। আর আমার গোপাল সোনা কিন্তু এপাশে বসে রয়েছে। আর অনেক গরম তো, যার জন্য কিন্তু সবসময় কুলারটা চালিয়ে রাখতে হয়। আর ওড়নাটা দেখো আমার ছেলে নিচে ফেলে রেখে গেছে, ওটা আমি ধোবো বলে রেখেছি। আর ও অনেকক্ষণ খেলা করেছে, এখন আমার বর ওকে দিতে যাচ্ছে। বাচ্চা কাচ্চা না থাকলে কিন্তু ঘর বাড়ি একদম শূন্য। দেখো কি করেছে, এইমাত্র কিন্তু ঘরটা গুছিয়েছি। তারপরে বাচ্চাদের সঙ্গে খেলা টেলা করে এখন চলে এসেছি রুটি বানাবো। রোজ সকালে আর বিকালে 2 টাইম কিন্তু আমরা রুটি খাই। আর বন্ধুরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাইরা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যে দিদিভাইরা আমার ভিডিও দেখো আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। আগে জানো তো রুটি কিন্তু আমি একদমই বানাতে পারতাম না, মানে রুটি বানাতে গেলে তাওয়াটা বেশি গরম হয়ে যেত, রুটি পুড়ে যেত। আর এখন কিন্তু রুটি বানাতে বানাতে জানো তো আমি শিখে গেছি। আর আমি কিন্তু আগে রুটি বানাতে পারতাম না, আমার বর কিন্তু আমাকে রুটি বানানো শিখিয়েছে। কি বলো তো, প্রথম প্রথম সংসারে কিন্তু মেয়েদের কোনো কাজই জানা থাকে না। ধীরে ধীরে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখবে আমরা কিন্তু সব কিছু শিখে যাই। আর আমরা মেয়েরা এমন একটা জিনিস, আমরা একটা জলের মতো, মানে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার কিন্তু আমরা ধারণ করি। রুটি বানানো হয়ে গেছে, আর রুটিতে এখন ঘি লাগিয়ে নেব। রুটিতে ঘি না লাগালে আমার জানো তো একদম ভালো লাগে না। আর রুটিতে ঘি লাগিয়ে রাখলে রুটিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জানো নরম থাকে। আর ঘি ছাড়া রুটি রেখে দিলে দেখবে রুটি কিন্তু পরে একদম শক্ত হয়ে যায়।
আর এখন খাওয়া দাওয়া করে নেব। এই যে কাঠি কচি তরকারি, রুটি আর আচার, আর এদিকে 1 মগ লস্যি নিয়েছি। আমাদের ছোটো চাচি গরু এনেছে, সেখান থেকে এখন লস্যি আনা হয়, যার জন্যে সকালে যেন তো লস্যি খাই। গরমে লস্যি খেলে শরীর মন সব কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়। খাওয়া দাওয়া করে বাসন কিন্তু মাজা হয়ে গেছে। আর এই যে রান্নাঘরটা এখন মানে রান্নাঘর কি, গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। এখন তো গ্যাস ওভেন এখানে রেখে দিয়েছি, কেননা অনেক গরম তো। এত গরমে রান্নাঘরে যেন তো একদম রান্না করা যায় না। আর আমার রান্নাঘরে কোনো জানলা নেই তো, যার জন্যে ভীষণ গরম লাগে। আর প্রতিদিন রান্না করার পরে যদি আমরা রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে রাখি, তাহলে দেখবে আমাদের রান্নাঘরে কিন্তু যে তেল চিটচিটে ভাবটা, সেটা কিন্তু একদমই হয় না। আর রান্নাঘর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর একটা জিনিস অনেক দিন পরিষ্কার না করলে সেটা তো নোংরা হয়ে যাবে। আর নিজের সংসারের কাজ নিজে আমি যেভাবে গুছিয়ে করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে ভাত তরকারি মানে নামিয়েছিলাম, ছেলেকে দিয়েছিলাম, একটু তরকারি ঝোল পড়েছে, যার জন্য এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে তুলে রেখেছি, মানে গোপাল সোনা দুপুরে যা সেবা করবে সেটা আলাদা করে রেখে দিয়েছি। আর এখন এই যে বোতল, তারপরে যে ছোট্ট বক্সটা এনেছি, এটা এখন ধুতে নিয়ে যাব। সংসারের কাজ জানো তো একটার পরে একটা কোথা থেকে চলে আসে বোঝাই যায় না। বাসনগুলো সব মেজে রেখেছি, রান্নাঘরটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আর আমাদের জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি। বোতলগুলো কিন্তু ভালো বোতল, অনেক আগে কিনেছিলাম, বোতলগুলো অনেক দিন গেছে, যার জন্য এরকম বোতলই আবার নিয়ে এসেছি। আর এখন ভিম জেল দিয়ে ভালো করে সব কটা পরিষ্কার করে নিচ্ছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।